দেখছি বিশেষ করে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা কত অবনতি ঘটেছে। মানে প্রতিদিনই এমন কোনো দিন বাদ নাই যেদিন কোনো না কোনো মানে একটা অস্বাভাবিক মৃত্যু, মহিলাদের উপর নির্যাতন বা আপনার শ্লীলতাহানিতা, ধর্ষণ এগুলি প্রতিনিয়ত বেড়েই চলেছে। একদিকে গণতন্ত্র সবাই চলছে, অপরদিকে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে, আর গোটা রাজ্যেই এখন আইন শৃঙ্খলার একবার খাদের কিনারায় চলে যাচ্ছে। ফলে তারই একটা মানে এরকমই ঘটনা আমাদের গত এই মাসে আপনার 12 তারিখ বা 13 তারিখ, 19 তারিখ বিশ্রামগঞ্জ এবং কেপুনিয়া, সেখানে একটা সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে এবং পরিজন ছিল সাথে, জামাই বউ, তারা একটা সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে কী ধরনের এত বড় সৎসাহস, শুধু মহিলা 1-2 জন আসলে পরে হয়তো এইরকম ঘটনা, মানে পরিজন লোক থাকা সত্ত্বেও সেখানে কী করে মানে এখানে তাদেরকে জামাইকে সেখানে বৈশিষ্ট্যিকভাবে আক্রমণ করে এবং সেখানে যে বউকে সেখানে গণধর্ষণ মানে শ্লীলতাহানিতা করে সেখানে চরম একটা বিপর্যয়ের মুখে সেখানে ফেলে দিয়েছে আমাদের রাজ্যে আইন শৃঙ্খলা। কাজে এটা কোনোভাবেই এভাবে চলতে পারে না। তার জন্য আমরা বলছি যে দোষীদের প্রকৃত শাস্তি যাতে দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় এবং কঠোর শাস্তি বিধান যাতে করা হয় এবং যারা ভিকটিম তাদের পাশে সরকার যাতে দাঁড়ায়, তাদেরকে আর্থিক মানে সাহায্য করে তাদের পাশে যাতে দাঁড়ায়। এবং তারা আমরা দেখেছি তারা অত্যন্ত গরিব অংশের মানুষ, সাধারণ অংশের মানুষ, কাজেই তাদের পাশে সরকারকে দাঁড়ানো এই সময় অত্যন্ত দরকার। আমাদের দাবি হচ্ছে তাদের পাশে সরকার দাঁড়াক, আর যারা এই দুষ্কৃতিকারী তাদেরকে রং, ধর্ম, বর্ণ না দেখে প্রকৃত দোষী হিসাবে তাদেরকে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি ব্যবস্থা করা হোক, এই দাবি নিয়ে আমরা আসছি। কার কাছে ডেপুটেশন দিয়েছে? আমাদের ডিআইজির সাথে আমাদের ডেপুটেশনের কথা ছিল, কিন্তু ডিআইজি গতকালে একটা ঘটনার জন্য বাইরে চলে গেছেন। ডিআইজির সাথে আমাদের আজকে সুব্রত চক্রবর্তী, ওনার সাথে আমাদের ডেপুটেশন